নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি কোনো রকম। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজ কোনো রান্নার ভিডিও নয়, ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ তো কুরবানের ঈদ, ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে জানাই ঈদ মোবারক। কিছুক্ষণ আগেই আসলাম আমার বাবার বাড়ি। কি সুন্দর রঙ্গন ফুলের গাছ দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ঢালে ঢালে ফুল ফুটে আছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির দরজার সামনে গাছটি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে এই গাছটি। একদম প্রত্যেকটা ঢালে ঢালে ফুটেছে ফুল। হ্যাঁ, দাও না, ওকে হাড়ি দাও না, আর বাগান লাগাই। হ্যাঁ না, আত লালা একটু বের হব, বাইরে একটু হাঁটবো। কিছুটা সময়ের জন্য আসলাম শহরের ইট পাথরে ঘেরা সে বন্দিশালা থেকে বের হয়ে। ওই যে আমার বৌদি দুষ্টামি শুরু করলো আমার বড়মশাইয়ের সাথে। আমার বড়মশাই নাকি দেবদাস হয়ে গেছে। ওই যে সাদা সাদা দাড়িগুলো দেখছে তো, সেজন্য। আপনারা হয়তো অনেকবার দেখেছেন আমার বড়মশাই কিন্তু প্রায় সময় এরকম দাড়ি নিয়ে ঘুরে বেড়ায় বেশি। দাড়িটা কাটতে ওনার আলসেমি বেশি। শ্বশুর বাড়িতে আসছে এই ঈদের সময়, তাও কিন্তু দাড়ি উনি ফেলেননি। ও তো আমার বৌদি বলতেছে তাতে কি হয়েছে। কই এই যে দেখুন বন্ধুরা, কাঁঠাল একটা ধরে আছে একদম নিচে, অনেক নিচে। দেখলেন বন্ধুরা, আমরা যাব আর একটু দূরে। আমি একবার ব্লগে দেখিয়েছিলাম আমার এখানে একটা জায়গা আছে, সেই জায়গায় যাচ্ছি। ওখানে আম হয়েছে, কাঁঠাল হয়েছে, তবে কাঁঠাল এখনো মনে হয় পাকেনি। তো বৌদি আর মা বলল পাকলে পাকবে, না পাকলে কাঁচাই খাবি, একটা নিয়ে যা। সেই জন্য আনতে যাচ্ছি। এই যে এটা নিলাম, এটা দিয়ে একটা কেটে নেব। আমও নাকি হয়েছে, কিন্তু বাইরে তো, ওইটা হচ্ছে আমাদের বিটার বাইরে। তাই জানেন তো আপনারা গ্রামের অবস্থা কীরকম। বাইরে ফল তেমন তো আসলে ঘরের মানুষ খেতে পারে না। বাইরের ছেলেরা নাকি আমগুলো সব পেরে নিয়ে চলে গেল। দেখি কি পাওয়া যায়। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণ এখানে কারেন্টের একটু সমস্যা হয়ে গেল। তো নেটের সমস্যার কারণে
মোবাইলের সাথে খুব একটা যোগাযোগ নেই আমার, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রামের পরিবেশ, একদম সবুজে ঘেরা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বিল, অনেক বড় কিন্তু এই বিলটা। কি সুন্দর সবুজে একদম ভরে আছে। যেহেতু এখন বর্ষার সময়, বৃষ্টি পড়েছে, তাই প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে বেড়ে উঠেছে। দেখতে ভালোই লাগছে। কিন্তু কালকে কি যে ঝড় বৃষ্টি ছিল, আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর। নীল আকাশের মধ্যে যেন সাদা ভেলা ঘুরে বেড়াচ্ছে। দেখুন বন্ধুরা, এখন তো বর্ষার সময়, সব সময় কিন্তু এরকম দেখা যায় না। কিছুক্ষণ দেখা যায় রোদ, আবার হঠাৎ দেখা যায় বৃষ্টি। এভাবেই বর্ষার সময়টা যায় বেশি। তো গল্প করতে করতে তো চলেই আসলাম। দেখুন বন্ধুরা, এই যে এটাই হচ্ছে আমার জায়গাটা। এখানে টিন দিয়ে ঘেরোয়া করে রাখা হয়েছে। এখান থেকে শুরু করে ওই যে শেষ অবধি, শেষের পরেও আছে। এই যে এখান থেকে যেতে যেতে এই যে টিন আছে না, টিন পর্যন্ত, টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে গরু ছাগল ঢুকতে না পারে। এরপরে যে খালি জায়গা, এটাও কিন্তু আমাদের, এটাও আমার, আর এটাও আমার। বর্ষার সময় তো, তাই একদম জঙ্গল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা একদম খালি, এখানে টিনের বেড়া দেওয়া হয়নি। কোন দিকে ঢুকবেন, এদিকে ঢুকা যায়, আবার ওই দিক দিয়ে গিয়ে আমাদেরকে ঢুকতে হবে বেড়ার ভিতরে। ও টিন দিয়ে ঘেরোয়া দেওয়া হয়েছে আর কি, যাতে গরু ছাগল না ঢুকে। গরু ছাগল তো ঢুকে না, মানুষরাই ঢুকে, আমার কাঁঠাল আম সব নিয়ে যায়। এই যে বন্ধুরা, চলে আসলাম। সময় করে যখন আসতে পেরেছি, তখন ভাবলাম একটু জায়গা রেখে ঘুরে যাই, তাই বড়মশাইকে নিয়ে চলে আসলাম এখানে। খুব ভালো লাগছে কিন্তু, শহরের ইট পাথরে ঘেরা বন্দিশালা থেকে কিছুটা সময় বেরিয়ে এখানে আসতে পেরে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর কাঁঠাল। আমার কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, এদিকেও দেখা যাচ্ছে, আরো উপরেও আছে। আসলে উপরে তো আমি দেখাতে পাচ্ছি না। এখান থেকে একটা কাঁঠাল কেটে নেব। নিসর্গ বড় মনে, নিসর্গ ভেবে একজনের আগে হাঁটা গেছে না, এখন উদ্দিরি বেতন, উদ্দিরি পরিষ্কার মনে হয়। আমার বরমশাই নিচ্ছে একটা কাঁঠাল কেটে। কাঁঠাল তো কেটে নিলাম, কাঁঠালের সাথে আমও নেওয়া হবে। আমার দাদা বৌদি অনেকটা আম কুড়িয়ে রেখেছে,
কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, অনেকটা আম পেয়েছে কুড়ে, সেই আমগুলোও নেব একসাথে। গাছে কিন্তু একটাও আম নেই। আমার বরমশাই ঈদের ছুটি পেতে পেতেই অনেকটা লেট হয়ে গেল। ওনার শালা শালিরাই পেরে পেরে সব আম নিয়ে খেয়ে নিল। ও একটা দেখতে পেয়েছে নাকি? উনি তো ব্যস্ত মানুষ, এতদিন আসতে পারেনি। পরে নাকি দেখা যাচ্ছে আম। হ্যাঁ, উপর থাকবে, কে উঠবে সেটা আর কি। ওই দিন তো বৃষ্টি উঠে পারছে যে, এখন তো বৃষ্টিটা নেই। এই গাছের আমটা কিন্তু মজা আছে। কাঁঠাল তো পেরে নেওয়া হলো, এখন বাড়ি যাব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কাঁঠাল। নিজের গাছ থেকে কোনো কিছু পেরে খাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। আজকালকার দিনে কিন্তু টাকা থাকলে সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, কিন্তু সুন্দর সতেজ, তার মধ্যে আবার নিজের বাগান থেকে পেরে খাওয়া দারুণ একটা ব্যাপার, তাই না বন্ধুরা? চারপাশে কি সুন্দর সবুজে ঘেরা। বর্ষাকাল তো, সব গাছগুলো যেন একদম থই থই করে বেড়ে উঠতেছে। দেখুন চারপাশে একদম কি সুন্দর গাছ। বর্ষার পানি পেয়ে ওরা কি সুন্দর করে বেড়ে উঠেছে। রাস্তার দুই ধারে নানান ধরনের গাছ, কেউ কেউ আবার এখানে কুমড়া শাক, লাউ শাকও লাগিয়েছে। আগাছাটাই বেশি। শোনা, আমার ক্যামেরা কিন্তু ঠিক জায়গায় অফ থাকে। অবু লস হইব, লস কে বুঝে হাটলি হতা করে দিয়া রান্না করে খাবো যে। হা হা হা, নাফাকিব হদ দেবে, খাজা হদ দেবে, নাফাকিব হদ দেয়। এটা হচ্ছে আমার বড় মা। হাটলি বেলে ঘর যাম তৈলি। কাঁঠাল নিয়ে চলে আসলাম বাড়িতে। এই যে আমার বড় মা আর আমার মা। আমার বড় মার জন্য আর আমার মার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন, ওনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন।
কিছুদিন আগে আমার যেটা গত হয়েছেন, আরও অনেক আগে আমার বাবা চলে গিয়েছিলেন নাপেরার দেশে। এখন আছে শুধু আমার মা আর আমার বড় মা। আমার মায়ের ঘরের দরজার সামনে কি সুন্দর রঙ্গন ফুল দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ঢালে ঢালে ফুটেছে রঙ্গন। শহর তবে এরকম খোলামেলা জায়গা তাইব না। এগুলো কেটে এনেছে আমার বৌদি আমরা নিয়ে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দর লোভনীয় খাবার। এই খাবার কি ইট পাথরে ঘেরা সেই শহরে পাওয়া যায়? পাওয়া যায় প্রচুর আম। টাকা দিলে আজকালকার দিনে সব কিছুই পাওয়া যায়, তবে এই স্বাদ কোনোদিনও পাওয়ার নয়। বাড়িতে আসলাম বলেই এই স্বাদ নিতে পারছি। আমার মা এখন আমগুলো ভর্তা বানাচ্ছে জামাইকে দেবে বলে। যে এখানে নেওয়া হলো। আসলে আমরা যেখানে থাকি ওখান থেকে তো প্রচুর পরিমাণে আম কিনে খাওয়া হয়, তবে এই আমগুলোর স্বাদ অনেক মজার। রেডি হয়ে গেল তো আমার বড়মশাইয়ের জন্য, খেয়ে নেন। খান খান, মজার এই আম টাকা দিয়েও পাওয়া যাবে না, এমনি তো অনেক কিনে কিনে খান, এগুলোর স্বাদ কিন্তু আলাদা। আমরা হঠাৎ করে চলে আসলাম, আসলে মনে হয় এই আমের টানে চলে আসলাম। অল্প কিছুটা সময়ের জন্যই আসছি, আর কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে চলে যাব। আসার পরে আমরা ভাত খেয়েছিলাম, নানান ধরনের তরকারি ছিল, কিন্তু সব কিছুর চাইতে সেরা খাবার হচ্ছে এটা। এখন আমার বরমশাই বসে বসে খাচ্ছেন। দুই পাশে দুইটা দেখুন বন্ধুরা আমার বৌদি কি বলে। কি শিশু কি হাত দেয়?
জাগা সহ আচ্ছা তবে এটা খুশি রয়ে দে মানে জাগা সহ আর তো জায়গা সহ নয় আর তো জায়গা কিনি ঘর করা যাবে তুমি সহ লগে দে হাত দেয়া বিল্ডিং তুলো চলে আসলাম আবার